ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার। শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 52 চেতনায় জুলাই অভ্যুত্থান, বলছে তরুণ প্রজন্ম। বাংলা ভাষার সঠিক চর্চার তাগিদ। এবং বছর জুড়ে নিষ্প্রাণ থাকে শহীদ রফিক স্মৃতি জাদুঘর। প্রত্যন্ত অঞ্চলের কারণে দর্শনার্থী কম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় 52 বীর শহীদদের স্মরণ করছে জাতি। জুলাই অভ্যুত্থানে ফিরে আসা শোক, ত্যাগ আর গৌরবের মহিমায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ এই দিনে ফুলেল ভালোবাসায় ভরে উঠছে শহীদ স্মৃতির বেদি। পলাশ আর শিমুল ফোটা ফাগুন দিনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষার্থীরা আসছেন বর্ণমালার বীরদের শ্রদ্ধা জানাতে। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের ঢল নেমেছে বাঙালির শোক আর অহংকারের প্রতীক এই শহীদ মিনারে। এবছর সারা দেশে এক ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে মহান শহীদ দিবস। 52 চেতনায় ছাত্র জনতা আবারও রাজপথে রক্ত ছড়িয়ে এনেছে নতুন এক দেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না স্বৈরাচারের আস্ফালন। দর্শক, এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত 17 বছরে তরুণ প্রজন্ম সহ দেশের জনগণ ভোট দিতে পারেনি। সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য যে নির্বাচন, সে নির্বাচন কখন হবে। কেউ কেউ আমাদের কিছু কিছু নেতা বা কেউ কেউ ফেসবুকে বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন। এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এটা আমাদের দলের অবস্থান নয়। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী তানজিলা তাসনিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানজিলা, অমর 21শে ফেব্রুয়ারির শ্রদ্ধা ভালোবাসার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি। এই বিষয়ে সব শেষ খবর আপনার কাছে আর কি আছে আমাদের জানাবেন। ধন্যবাদ নির্জনা। আমি অমর 21শে যে শহীদ দিবস, সেখানে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বলছি। আসলে এই যে শহীদদের, ভাষা শহীদ যারা, তাদের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রথম প্রহর থেকে রাষ্ট্রীয় যেসব ব্যক্তিবর্গরা ছিলেন, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, আরও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা, তারা এসে প্রথম প্রহরেই কিন্তু শহীদদের স্মরণে এখানে পুষ্প অর্পণ করে গিয়েছেন। আর আজ যে ভোর 6টা থেকে শুরু হয়েছে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভিন্ন সংগঠন সহ রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা যারা, তারা এসে এখানে শহীদদের স্মরণে ফুল কিন্তু দিয়ে গিয়েছেন। এখন পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকে এখনো মানুষের ঢল, তারা আসছেন। এখন পর্যন্ত কিন্তু শহীদ মিনারে যে পুষ্প অর্পণ, শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হচ্ছে, সেই কার্যক্রম কিন্তু চলছেই। তারা আসছেন, তাদের আশা যেন এই নতুন বাংলাদেশে মানুষ
ভাষা শহীদদের না ভুলে যাই, বাংলা ভাষার স্মরণে যেন সকলেই তার নিজের মাতৃভাষায় কথা বলতে পারে। আদিবাসী সহ আমাদের দেশে শুধু বাংলা ছাড়াও আর যে সকল ভাষা রয়েছে সকল ভাষারই যেন সম্মান আসে, সে কথাই কিন্তু বলছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে যেসব নেতারা এসেছিলেন তারা রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি সহ এই যে আমাদের আদিবাসীদের আমাদের যে পরবর্তী পরিস্থিতিতে যথেষ্ট যেন অধিকার আদায় হয় সেই ব্যাপারেও কিন্তু কথা বলেছেন। এখন পর্যন্ত এই শহীদ মিনারে যে পুষ্প অর্পণ করার সেই কাজটি চলছে, নিরাপত্তার ব্যবস্থাও যথেষ্ট রয়েছে। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। নির্জনা। তানজিলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানজিলা ইসলাম। চলে যাচ্ছে অন্যান্য খবরে। এদিকে সারা দেশেও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রথম প্রহর থেকে প্রভাত ফেরিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ স্মরণ করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, বাঙালির শোক আর গৌরবের প্রতীক। শহীদ মিনারে নেমেছে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। 12:01 চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব, জেলা পরিষদ, জেলা পুলিশ, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। প্রথম প্রহরে জেলা সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান। দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন। ফেনীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের মানুষ। গাজীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভাষা শহীদ বরকতের পরিবারের সদস্যরা। এছাড়াও শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হবিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। যশোরে রাত 12:01 সরকারি মাইকেল মধুসূদন কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ইউসুফ হাসান নাইম, 21শে টেলিভিশন। মাতৃভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টাকে পরাজিত করে বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা এই মধুর ভাষা প্রজন্ম থেকে প্রজন্ম জড়িয়ে আছে ভালোবাসার মায়ায়। 21শে ফেব্রুয়ারিতে শুধু একদিনে ভাষার প্রাপ্তি উদযাপন সীমাবদ্ধ না রাখার কথাই বলছেন তরুণরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ওরা চেয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে, চেয়েছিল এ ভাষাকেই মুছে ফেলতে, কিন্তু পারেনি। সালাম, বরকত, জব্বারের মতো তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষা। মায়ের থেকে শেখা এ ভাষাতেই চলে চায়ের কাপে বন্ধুদের নিয়ে আড্ডা, আছে প্রেম, আছে ভালোবাসা। 52তে যে ভাষা পেতে দিতে হয়েছে প্রাণ, ঝরাতে হয়েছে রক্ত, 2025-এ এসে কি ভাবনা সে ভাষাকে ঘিরে বাংলার তরুণদের, তাদের কতটা আপন সে ভাষা। বড় একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, ওইখানে আমরা ইংলিশে উপস্থাপন করছি, ওইখানে আমরা বাংলায় করতে পারি। ইংরেজি ভাষা, আন্তর্জাতিক ভাষা, ওই ভাষায় কথা বলি, কিন্তু তাও আমার মনের ভাবটাই বাংলা ভাষায় প্রকাশিত হয়। আমরা আমাদের মায়ের কাছ থেকে ভাষাটা শিখেছি, আর তাছাড়া ছোটকাল থেকে এই ভাষা শিখেই বড় হয়েছি।
যেভাবে বেড়েছে বিদেশি ভাষা চর্চা, সেভাবেই কি বাংলার প্রতি বেড়েছে অসীম শ্রদ্ধা? জানতে চাইলে এ প্রজন্মের তরুণরা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নির্ভীকতার যে সঞ্চার হয়েছিল তার মূলে ছিল 52 ভাষা আন্দোলনের চিরায়ত গল্প। সব ক্ষেত্রেই আমাদের ভাষার জন্য ভালোবাসা দিতে হবে, ভাষার প্রাধান্যটা দিতে হবে। জুলাই বিপ্লবের কথা যদি আমরা বলি, তখন আমাদের এই ভাষার কিন্তু অনুপ্রেরণা আমরা পেয়েছি, বা এই ভাষা শহীদের অনুপ্রেরণা আমরা পেয়েছি। আন্তর্জাতিক ভাষা হিসেবে আমাদের ইংলিশটা শেখা উচিত, কিন্তু আমি সবসময় বাংলাটাকে প্রেফার করব। ইংরেজি ভাষা চর্চার মাঝেও বাংলায় উচ্চশিক্ষার জন্য গবেষণাপত্র তৈরি করার উপর গুরুত্ব দিলেন এই শিক্ষক। ব্যাংকগুলোর ভাষা সম্পূর্ণভাবে বাংলা হতো। যদি আমাদের দাপ্তরিক যে ভাষাগুলো, যেটাকে প্রাইভেট সেক্টর বলা হচ্ছে, সেই সবের যে চাকরিগুলো, সেইগুলোকে যদি আমরা বাংলায় নিয়ে যেতে পারতাম, তাহলে ছেলেমেয়েরা বাংলা পড়তো। সবখানে বাংলার চর্চা বাড়ানোর কথা বললেন এই শিক্ষকও। একটা রাষ্ট্রীয় উদ্যোগ এবং এর সাথে সাথে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা একাডেমি চেষ্টা করছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চেষ্টা করছে, এবং এর সাথে আমাদেরকে কিন্তু সরকারেরও একটা পদক্ষেপ আনা দরকার। শুধু একটা দিনেই নয়, প্রতিদিন বাংলা ভাষার সঠিক চর্চার কথা বলছে আগামী প্রজন্ম। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ভাষা আন্দোলনের বীর শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত রফিক স্মৃতি জাদুঘর ও পাঠাগার ফেব্রুয়ারি মাস এলেই হয়ে ওঠে সরগরম। বছরের বাকিটা সময় থাকে নিষ্প্রাণ। শহীদ রফিকের স্মৃতিচিহ্ন না থাকার পাশাপাশি জাদুঘরটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় দর্শনার্থীও কম। প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। 52 ভাষা আন্দোলনের প্রথম বীর শহীদ রফিক। 2000 সালে জাতির এই সূর্য সন্তানকে দেয়া হয় মরণোত্তর 21 পদক। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে জন্ম নেওয়া এই ভাষা শহীদের নামে এলাকার নামকরণ হয় রফিকনগর। 2008 সালে জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। নির্মাণের পর বাংলা একাডেমি থেকে কিছু বইয়ের ঠাঁই হয় জাদুঘরে, কিন্তু শহীদ রফিকের স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হয়নি উল্লেখযোগ্য কিছুই। এতে হতাশ জাদুঘরের পরিদর্শনে যাওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা। শহীদ রফিক পাঠাগারে শিশুদের জন্য কোনো বই নেই, যদি বই থাকতো তাহলে আমরা পড়তে পারতাম। এখানে শুধু 21 ফেব্রুয়ারি আসলে একটা সরগরম হয়ে থাকে, কিন্তু সারা বছর একটা হচ্ছে অবহেলায় অনীহার মধ্যে এটা পড়ে থাকে। আমরা চাই ওনার নামে আরো কিছু হোক। আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না, তাই লোকজন ওইভাবে এই জায়গায় আসে না। ফেব্রুয়ারি মাস এলেই সরগরম হয়ে ওঠে রফিকনগর। 21 ফেব্রুয়ারি জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতি জাদুঘর ঘিরে রফিকনগর সহ আশপাশের এলাকায় নেই থাকা খাওয়ার বা বিনোদনের কোনো ব্যবস্থা। ভাষা শহীদ হিসেবে তার যে স্মৃতিচিহ্নগুলো, সেগুলো আরো ব্যাপক আকারে থাকা উচিত ছিল। একটু রাস্তাটা একটু প্রশস্ত বড় হইলে আর একটু ভালো হইতো, বা আমাদের শহীদ রফিকের বাড়িতে যাইতো রাস্তাটা অনেক এই ছোট। তবে রফিকনগরকে সমৃদ্ধ ও জনসমাগম বাড়াতে পার্ক সহ বিনোদন কেন্দ্র নির্মাণ পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমরা একটা প্রামাণ্যচিত্রের মতো তৈরি করতে চেষ্টা করব, যেটা আমরা একটি স্থাপনা তৈরি করে সেখানে প্রদর্শনীর ব্যবস্থা করব, যাতে আমাদের নতুন প্রজন্ম ভাষা শহীদদের সংগ্রামের ইতিহাস জানতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে শহীদ রফিক স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গণে বসেছে 7 দিনের গ্রামীণ মেলা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। রাজধানীর ফুটপাত পথচারীদের নাকি হকারদের? প্রায় সব ফুটপাতই হকারদের দখলে। ভ্রাম্যমাণ ও অস্থায়ী হকারদের দাপটে ফুটপাতে হাঁটতে বেগ পেতে হয় পথচারীদের। অর্থাৎ ফুটপাতই এখন পথচারীদের ভোগান্তির কারণ। রাজধানীর ব্যস্ততম পল্টন ও বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে সেখানকার ফুটপাতের চিত্র তুলে ধরছেন মাহতাব মিনহাজ। থরে থরে সাজানো বিভিন্ন দোকান, ফলমূল, বই, স্টেশনারি, পোশাক ও ইলেকট্রনিক সরঞ্জাম, এমন কিছুই নেই যা ফুটপাতে বিক্রি হয় না। রাজধানীর ব্যস্ততম পল্টন ও বায়তুল মোকাররম এলাকার চিত্র এটি। এই এলাকার ফুটপাতে চলাচল কেবল ক্রেতা আর বিক্রেতার। এসব ফুটপাতের ভিড় ঠেলে কয়েক মিটার পাড়ি দিতে হিমশিম খেতে হয় পথচারীদের। পকেট থেকে মানি ব্যাগ হারিয়ে গেছে বা মোবাইল ছিনতাই করে মোবাইল নিয়ে গেছে,
এই ধরনের সমস্যা হয়। সরকার একটা নির্দিষ্ট জায়গা করলে আমাদের সাধারণ মানুষের কষ্ট হবে না। সব জায়গায় সিস্টেমলেস, যে কোনো জায়গায় যাইতেছেন কোথাও কোনো নিয়মের কোনো শৃঙ্খলার কোনো কিছু নাই। ভোগান্তি এড়াতে অনেকেই ফুটপাতের ঝক্কি ঝামেলা এড়িয়ে ঝুঁকি নিয়ে হাঁটেন মূল সড়কের উপর দিয়ে। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ে নারী ও শিশুরা। নিরাপদ মনে হয় না, খুব কষ্ট হয়েছে, ঠেলাঠেলি করে আসছি। এখানে লোকেরা ধাক্কাধাক্কি করে নিজেকে সেফটি মনে হয় না। রাস্তায় হাঁটতে চলা কষ্ট, একটা পুরুষ মানুষের ধাক্কা লাগতেছে। কিছু কিছু হকার এতটাই বেপরোয়া যে ফুটপাতের উপর সামিয়ানা টাঙিয়ে রীতিমতো স্থায়ীভাবে বসে আছেন। স্থায়ীভাবে কি আমরা এই যে করতেছি, আবার এই যে হামলা দিবে, পুলিশ আসবে, আবার চলে যাবো। এই কোনো গ্যাদারিং হয় না, একজনের গায়ে আরেকজন ধাক্কা হয় না। বৃষ্টির জন্য স্থায়ী না, এটা এখন খুলছি, রাত্রে আবার সব খুলে ফেলে দেবো। শুধু ফুটপাত দখল করেই থেমে নেই হকাররা। রাস্তা পারাপারের এই ফুট ওভারব্রিজটির বেশিরভাগ জায়গাও দখল করে নিয়েছে তারা। হকাররা অপরাধ স্বীকার না করে উল্টো জানান তারা ফুট ওভারব্রিজের নিরাপত্তা দিচ্ছেন। বসা উচিত হয়েছে 100%, কারণ এখানে আমি যদি না বসি, এক সপ্তাহ পরে ব্রিজে এসে দেখবেন কতটুকু ময়লা থাকে, মানুষ উঠবে। আপনি অন্যান্য লোকের দেখেন হাঁটতে কোনো কষ্ট হয়নি। হকারদের এমন স্বেচ্ছাচারিতা থেকে দ্রুত মুক্তি চান রাজধানীবাসী। হাঁটতে চান বিড়ম্বনাহীন ফুটপাতে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার, শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 52 চেতনায় জুলাই অভ্যুত্থান, বলছে তরুণ প্রজন্ম, বাংলা ভাষার সঠিক চর্চার তাগিদ। এবং বছর জুড়ে নিষ্প্রাণ থাকে শহীদ রফিক স্মৃতি জাদুঘর, প্রত্যন্ত অঞ্চলের কারণে দর্শনার্থী কম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।